আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আমরা এখন দেখি আগেকার দিনে ছিল এনার্জি লাইট, যেগুলো কাঁচের পেঁচানো ছিল। এখন বর্তমানে হচ্ছে এলইডি লাইট আমাদের বাসা বাড়িতে সচরাচর আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেটার দিনে যেটা এটা আমরা অবশ্যই ব্যবহার করে থাকি, কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটি কুফল থাকে। কুফল বলতে কি, একটি এলইডি লাইট বেশি দিন জ্বলে অথবা অনেক অনেক সময় দেখা যায় অল্প কয়েকদিন জ্বলে আবার নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবো এবং নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে রিপেয়ার করব? আমরা সাধারণত যে কোনো সময় একটি এলইডি লাইট রিপেয়ার করার জন্য আমরা এখানে যে এলইডি গুলো নষ্ট হয়ে যায় এগুলো সোল্ডারিং করে দিয়ে থাকি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এখানে যে কার্বন আছে, এই যে কার্বন, এই কার্বন সহ উঠে গেছে। একটি এলইডি লাইট পুড়ে গেছে, এরপর আরেকটি এলইডি লাইটের মাঝখানে কালো হয়ে গেছে এবং কার্বন সহ উঠে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? ঠিক আছে, তো আমরা তো সচরাচর যেগুলো বিক্রি করি এগুলোতে আমরা শুধু একটি এলইডি নষ্ট হয়ে গেছে এটা তুলে সোল্ডারিং করে দিই। পরবর্তীতে আপনারা কি করবেন এটা আপনারা অনেকে জানেন না। তো এখানে দেখতেছেন একদম, এখানে একটা এলইডি নষ্ট হয়ে গেছে, এখানে একটা এলইডি নষ্ট হয়ে গেছে, বলা যায় কার্বন সহ উঠে গেছে। এখানে সোল্ডারিং করারও কোনো অপশন নাই, যেহেতু কার্বন উঠে গেছে, পুড়ে গেছে। এই দেখেন কার্বন উঠে গেছে একদম। তো আমরা এখন কি করব? আমরা একটা তার নিব, ছোট একটা মানে চিকন একটা তার নিব। চিকন তার নিয়ে আমরা এটা রিপেয়ার করব, কারণ আমাদের তো অবশ্যই রিপেয়ার করে ব্যবহার করতে হবে। তো আমরা তার নিব যে ঠিক এরকম একটা চিকন তার নিব। হ্যাঁ, একটা চিকন তার নিয়ে এখানে আমরা খুব ভালো করে লক্ষ্য করব যে কোন জায়গা থেকে পড়ে গেছে। ঠিক আছে, দেখেন এখানে তিনটি এলইডি, এখানে তিনটি এলইডি মানে একসাথে খারাপ হয়ে যাচ্ছে। বাট এখানে একটা এলইডি এখনো ভালো আছে, এই দুটো এলইডি একদম নষ্ট। তো এই যে এটা একটা কার্বন, এটা একটি কার্বন। আমরা এখান থেকে ঘষে হোক, না হয় এই পয়েন্ট থেকে হোক একটা তার নিব। এরপরে এই যে এখানে আরেকটি এলইডির আউটসাইড, অপর সাইড, এখানে একটি আমরা তার এখানে সোল্ডারিং করে দিব। আমরা কার্বনটা একটু ঘষে নিব, কার্বনটা ঘষে এখানে তার একটা সোল্ডারিং করে দিলে, ডাইরেক্ট করে দিলে এখানে এলইডি লাইটের যেটা সমস্যা এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, আমি আপনাদেরকে বলতেছি না যে এই লাইট রিপেয়ার করার পরে ১ বছর ২ বছর জ্বলবে। আমি এটা বলব না। কারণ যেহেতু আপনার এলইডি লাইটের যেটা সমস্যা হয়েছে এটা যদি আপনি রিপেয়ার করেন তাহলে অল্প কয়েকদিন আপনি ব্যবহার করতে পারেন খুব ইজিলি। আরেকটা এলইডি কেনার চেয়ে এটা যদি রিপেয়ার করে আপনি অল্প কয়েকদিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়। তো এজন্য আপনারা এটা রিপেয়ার করে অল্প কয়েকদিন যা পারেন এটা ব্যবহার করবেন। যদি আর পরেও নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানো নিয়ম অনুযায়ী আহ এইখানে কার্বনে, অর্থাৎ যেটা এলইডি নষ্ট হয়ে গেছে এই নষ্ট এলইডির আউটসাইডে কার্বন একটি ঘষে নিয়ে আমরা সোল্ডারিং করছি। এরপরে ওই যে পুড়ে গেছে যে এর আউটসাইডে যেটা কার্বন আছে, আমরা কার্বন থেকে একটা কানেকশন নিয়েছি। তো কানেকশন নিয়ে আমি একটি তার নিলাম, এটা লম্বা, একটু আমরা ছোট করে করে ফেলবো তারটি। তারটি ছোট করে আমরা একটু আগে থেকে রজন লাগিয়ে ফেলবো, কারণ আগে থেকে রজন লাগিয়ে ফেললে সোল্ডারিং করার সময় বেশি ঝামেলা হয় না। ঠিক আছে, তো একটা তার নিয়েছি, তার নেওয়ার পরে তারের যে কোনো একটি অংশ এক পাশে লাগিয়ে ফেলবো। এরপরে আরেকটি অংশ আরেক পাশে লাগিয়ে ফেলবো। দেখেন এই যে আপনাদেরকে আমি দেখানো নিয়ম অনুযায়ী প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে এখান থেকে একটি কানেকশন নিয়ে এখানে লাগিয়ে দিয়েছে, এখন ডাইরেক্ট হয়ে গেছে। অর্থাৎ যে দুটি এলইডি নষ্ট হয়ে পুড়ে গেছে এবং কার্বন উঠে গেছে, এটার আর কোনো কিনা এখানে, এটার আর কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা এটা সোল্ডারিং করে ডাইরেক্ট করে দিয়েছি। এখন আমরা এটা বিদ্যুতের সংযোগ লাগিয়ে দেখব। অবশ্যই আপনারা সিরিজের কানেকশন দিয়ে দেখবেন। এমনিতে ডাইরেক্ট কানেকশন দিলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সিরিজের কানেকশন দিবেন, সিরিজ লাইন দিবেন।
তো ভিউয়ার্স দেখেন এখানে কানেকশন লাগানোর পরেও জ্বলতেছে না। যেহেতু জ্বলতেছে না, আহ, তাহলে আমরা একটু এটা খুলে দেখব। ঠিক আছে, আমরা একটু এটা খুলে দেখব। আর যেহেতু এখানে আমরা কানেকশন এই জায়গায় লাগিয়েছি, আমরা চাইলে এখান থেকে তুলে এই পাশে লাগাতে পারি। ঠিক আছে, এই পাশে লাগাতে পারি, দেখি কি হয়। তাহলে আমরা এখান থেকে তার তুলে একটু দূরে করে লাগাবো, অর্থাৎ বিপরীত এলইডির আউটসাইডে। ঠিক আছে, বিপরীত এলইডির সাইডে একটু লাগিয়ে দেখবো, দেখি ভালো হয় কিনা। যদি তারপরে ভালো না হয় তাহলে আমরা ভিতরের সার্কিটটা খুলে দেখবো। যদি তারপরে ভালো না হয় তাহলে আমরা ভিতরের সার্কিটটা খুলে দেখবো। তো আমি আর একটু বিদ্যুতের সংযোগটা লাগিয়ে দেখতেছি জ্বলে কিনা। এখনো জ্বলতেছে না। তাহলে আমরা ভিতরের সার্কিটটা খুলবো, দেখি ভিতরের সার্কিটে কোনো প্রবলেম আছে কিনা। আর ইলেকট্রনিক্স পণ্য যে কোনো সময় আপনারা খেয়াল রাখবেন যে আহ, একটা ভালো থাকে, আবার অনেক সময় দেখা যায় একটা ভালো থাকে আর একটা খারাপ হয়ে যায়, অথবা দুইটাই খারাপ হয়ে যায়, এরকম অনেক সময় হয়ে থাকে। তো আমরা এখানে যে দুইটি হোল্ডারের পিন আছে এই পিনগুলো তুলে ফেলবো। আমরা সার্কিটটা আহ, বাহির সাইডে আমরা বের করে ফেলবো। তো দুইটি পিন তুলে ফেলছি। এরপরে এখানে যে পিসিবি আছে এলইডি, এই পিসিবিটার এখানে যে কোনো এক পাশে টেস্টার দেওয়ার মতো একটা অপশন থাকে। আমরা একটু এটা খুঁজে বের করব, তারপরে এটা খুলে ফেলবো। এই যে এখানে টেস্টার দেওয়ার একটা অপশন আছে। হুম, আমরা এটা খুলে একটু বের করে ফেলবো, যাতে আমরা ভিতরের সার্কিটটা কি করতে পারি, রিপেয়ার করতে পারি অথবা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তো দেখেন বের করে ফেলছি। এখন দেখা যাচ্ছে এই যে এখানে যেটা ভিতরের সার্কিট আছে, এই সার্কিটের যেটা পাওয়ার আছে এই পাওয়ারটাও নষ্ট, ক্যাপাসিটর। এরপরে এটা একদম কালো হয়ে গেছে। এই যে দেখেন একদম কালো হয়ে গেছে। তাহলে আমরা এটা একটু পরিবর্তন করে দিব। যদি এইটা পরিবর্তন করে দিই তাহলে এই এলইডি লাইটটি কমপক্ষে 6 মাস হলে জ্বলবে, কমপক্ষে 6 মাস, যদি এটা পরিবর্তন করে দিই। তো বন্ধুরা আমরা এটা খুলে ফেলছি, এটা আমরা ফেলে দিব, এটা রিপেয়ার করব না। ঠিক আছে, এটা আমরা ফেলে দিব, এটা রিপেয়ার করার দরকার নেই। একদম এখানে যেটা বোর্ড আছে বোর্ড সহ পুড়ে গেছে, কালো হয়ে গেছে। তো আমার কাছে আরেকটি পুরাতন এলইডি লাইট থেকে খুলে রাখা একটা সার্কিট ড্রাইভার আছে, আমরা এটা এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, আপনারা যদি চান, আপনারা যদি বাসা বাড়িতে পুরাতন কোনো এরকম লাইট থাকে তাহলে ওই লাইটের সার্কিট এখানে ব্যবহার করতে পারবেন। আপনার 100% যে বাজার থেকে কিনে আনতে হবে এরকম কোনো কথা নেই। যদি আপনার পুরাতন লাইটের মধ্যে সার্কিট থাকে তাহলে আপনি এটা এখানে ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমি যেভাবে খুলছিলাম ঠিক সেই উপায়ে আমরা এটা আগে এখানে লাগিয়ে ফেলবো। এই যে হোল্ড, এই ক্যাফের যেটা পিন আছে ক্যাফের পিন এবং আমাদের যে সার্কিটটা এখানে আমরা লাগিয়ে ফেলবো। সার্কিটে লাগিয়ে ফেলার পরে আমরা বাহির থেকে পিসিবিটা সেট আপ করে নেব। তো আমি হাতে লাগাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, আপনারা একটু টেস্টারের সাহায্যে একটু টাইট করে লাগাবেন। ঠিক আছে, তো এখন আমি এই যে সার্কিট যেটা আছে সার্কিটটা এখানে লাগিয়ে দিব। যেহেতু আমরা ভিতরের সার্কিট ড্রাইভার পরিবর্তন করছি তাহলে এই লাইটটি অনেকদিন টেকসই হবে। এটা খুব ইজিলি আমরা ইউজ করতে পারবো, এত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না। যেহেতু আগের সার্কিটটা একদম পুড়ে গেছিল, যার কারণে সমস্যাটা ব্যাপক মানে অর্থাৎ আকার ধারণ বড় করছিল, যে একেবারে পিসিবি সহ কি হয়ে গেছে, পুড়ে গেছে। সার্কিট পুড়ে যাওয়ার কারণে পিসিবির যে এলইডি ছিল এগুলো একেবারে ব্লাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে না। যদি আপনি বাসা বাড়ি থেকে পুরাতন লাইটটাকে খুলে এখানে সরঞ্জাম ব্যবহার করেন তাহলে তো আপনার এখানে টাকা খরচ হচ্ছে না। ঠিক আছে, আর যদি আপনি সার্কিট ড্রাইভার বাজার থেকে কিনেন তাহলেও তো আপনার 20 টাকা 15 টাকার মধ্যে কি হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। তো এখানে আমার আরেকটা কথা হচ্ছে, আমি ভিডিও কাটছেট করি না, আমি যেভাবে ভিডিও করি ঠিক সেভাবে আপনাদেরকে আপলোড দিয়ে দিই। কারণ কাটছেট করলে অনেকে বুঝে না। ঠিক আছে, কাটছেট করলে অনেকে
বুঝে না, কারণ হয়তো আমি মূল পয়েন্টটা রাখলাম, বাকি অংশগুলো কেটে ফেললাম, কিন্তু হয়তো আমি বুঝতেছি বাট আপনি যে একদম সম্পূর্ণ বুঝবেন এটা কিন্তু নয়। এজন্য আমি কাটছেট করে ভিডিও বানাই না, একদম যেভাবে ভিডিও করে ঠিক সেভাবে সেভাবে আপনাদেরকে আমি আপলোড করে দিই। তো আমি গ্লাসটা লাগিয়ে ফেলবো, এরপর একটু বিদ্যুতের সংযোগ দিয়ে দেখব। আশা করি আমার বাল্বের যে সমস্যা এটা সমাধান হয়ে গেছে, আমরা এটা কমপক্ষে 6 মাস ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা দেখেন, খুব ভালো মতো আমার এলইডি লাইটটি জ্বলতেছে, এবং সার্কিট যেহেতু আমরা পরিবর্তন করে দিছি, এবং পিসিবির যেটা প্রবলেম ছিল এটাও যেহেতু আমরা সমাধান করে দিয়েছি, তাহলে আমরা এটা কমপক্ষে 6 মাস ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।